আসসালামু আলাইকুম। আজকে পার্সোনাল আরেকটা ক্লাস নিয়ে চলে আসছি। এখানে দুইটা সেন্টেন্স দেখাবো। যে দুইটা সেন্টেন্সের যে ফর্মুলা বা রুলসটা দেখাবো, এই রুলস দিয়ে অনেকগুলা, প্রায় 50 থেকে 60টা কোশ্চেন ইজিলি সলভ করা যাবে ইনশাল্লাহ। প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক। এখানে টেক্সট আর এই টেক্সট দুইটা কোন পার্টস অফ স্পিচ, দুইটা ওয়ার্ড সেম, দুইটা ওয়ার্ড সেম হইলে কি একই পার্টস অফ স্পিচ হবে কিনা সেটাই জানবো। তার আগে একটু বলে দিই, এখানে দিস যেটা আছে, দিস ওয়ার্ডটা যেটা আছে সেটা আমাদের একটা ডিটারমিনার, সেটা আমাদের একটা ডিটারমিনার। আচ্ছা, ডিটারমিনারের পরে যেই ওয়ার্ডটা বসে সেই ওয়ার্ডটা হয়ে যায় হচ্ছে কি আমাদের নাউন। ডিটারমিনারের পরে যে ওয়ার্ডটা বসে সেটা হয়ে যায় নাউন। এখানে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। তো দিসের পরে কি আছে, টেক্স আছে, তাহলে ডিটারমিনারের পরে ওয়ার্ডটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আর এখানে টেক্স, এই টেক্সটার আগে যেটা আছে ইয়োর্স, এটা হচ্ছে আমাদের একটা পজেসিভ। পজেসিভ পজেসিভের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, তাইলে প্রথম ওয়ার্ডটা বা সব থেকে ডানের ওয়ার্ডটা হয়ে যায় হচ্ছে গিয়ে নাউন, এবং এর আগে, নাউনের আগে যেটা হয় সেটা হয়ে যায় হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এই টেক্সটটা এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, আর এই টেক্সটটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, বিকজ অফ পজেসিভের পরে দুইটা ওয়ার্ড আছে। পজেসিভের পরে দুইটা ওয়ার্ড থাকলে সর্বশেষ ডানের সর্বশেষ ওয়ার্ডটা হয়ে যাবে হচ্ছে আমাদের নাউন, এবং এর আগে যেটা থাকবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। টেক্সটের আগে এবং পজেসিভের পরে যদি আরেকটা ওয়ার্ড থাকতো সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব হইতো। আচ্ছা, এখন পজেসিভ কোন কোনগুলা, বা এখানে ইয়োর্স আছে, আরো অন্যান্য পজেসিভও তো আছে। তো ইয়োর্স না থেকে আরো অন্যান্য পজেসিভ যেগুলো আছে, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো একটু মনে রাখতে হবে। এই পজেসিভগুলোর পরে যদি দুইটা ওয়ার্ড থাকে বা তিনটা ওয়ার্ড থাকে, সর্বশেষ ডানের ওয়ার্ডটা হবে নাউন, তার আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, তার আগের ওয়ার্ডটা হবে হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে সেন্টেন্সটা যদি আসি, এখানে বলছে অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স। এখানে দা যে ওয়ার্ডটা আছে, দা হচ্ছে আমাদের একটা আর্টিকেল। আর্টিকেল বা আর্টিকেল কিন্তু একটা ডিটারমিনার। তো ডিটারমিনারের পরে কয়টা ওয়ার্ড আছে, একটা, দুইটা। তার সব থেকে ডানের ওয়ার্ডটা কোনটা, সেন্টেন্স। সেন্টেন্সটা হবে হচ্ছে আমাদের নাউন, এবং এর আগে যেটা থাকবে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাবভ ওয়ার্ডটা কি হিসেবে ব্যবহার হয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। নর্মালি অ্যাবভ কিন্তু আমরা অন্যান্য জায়গায় প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে দেখি, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে বিকজ অফ এই ডিটারমিনারের জন্য। ঠিক আছে, এটাই পার্সোনাল স্পিচের একটা চমৎকার পজিশনের নিয়ম। যে এক, বা প্রথম যে সেন্টেন্সটা দেখলাম এখানে টেক্সট দুইটা একই ওয়ার্ড ছিল, কিন্তু পজিশনের ভিন্ন ভিন্ন পজিশনের কারণে এদের পার্সোনাল স্পিচটা একটা নাউন হয়েছে, একটা অ্যাডজেক্টিভ হয়েছে। এখানেও সেম, এই ডিটারমিনারের পরে অ্যাবভটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে।